আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে আমরা নবম শ্রেণীর 2.4-এর যে পার্ট 2 সেই পার্ট 2 এর অঙ্কগুলি করার চেষ্টা করব। দেখো 3-এর প্রথম অঙ্কটাই আছে, দুইটা 1-এর এবং 2-এর অঙ্কগুলি আমি পার্ট 1-এ করেছিলাম। এবার পার্ট 3-এর px তোমরা লিখবে কি 0, ঠিক আছে? তাহলে x² প্লাস এক্স প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে x এর মান আমাদের বের হয়েছিল 1² প্লাস 1 প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে 1 প্লাস 1 প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে 2 প্লাস কে ইজিক্যাল টু 0, মানে কে ইজিক্যাল টু হবে -2। যদিও আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বেরিয়েছিল। x - 1 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 1, এইভাবে আমাদের x এর মানটা বের করে নিয়েছিলাম। তারপর যে 2 নম্বর অঙ্কটা, সেই 2 নম্বর অঙ্কটা হলো, আমি তোমাদের সামনে দেখাচ্ছি যে 2 নম্বর অঙ্কটা, সেই 2 নম্বর অঙ্কটা হলো যে px ইজিক্যাল টু তোমাকে দিয়ে দেওয়া আছে 2 নম্বর অঙ্ক রোমান 2, px ইজিক্যাল টু 2x² প্লাস kx প্লাস √2। তাহলে আমরা লিখতে পারি px ইজিক্যাল টু 0, px ইজিক্যাল টু 0, তাহলে হবে 2x² প্লাস kx প্লাস √2 ইজিক্যাল টু 0। তাহলে আমাকে কি করতে হবে? শুধু একটা কাজই করতে হবে, x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না তোমাকে, অল্পতে অঙ্কটা হয়ে যাবে। x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিলাম, তাহলে 2 × 1 প্লাস k প্লাস √2 ইজিক্যাল টু 0। তাহলে 2 প্লাস k প্লাস √2 ইজিক্যাল টু 0। তাহলে k ওইদিকে রাখলাম, আর ওইদিকে নিয়ে যেতে হবে -√2 -2। যদি আমরা দুইটা থেকে -1 কমন নেই, √2 + 2 হয়ে যায়। এই হলো আমাদের আনসার। তাহলে 2 নাম্বারটাও হয়ে গেল। এবার আমাদের যে অঙ্কটা, সেটা হলো কি 3 নম্বর অঙ্ক বা রোমান 3 অঙ্কটা। সে রোমান 3 অঙ্কটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সে রোমান 3 তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবে আমি কি করাতে চেষ্টা করছি। তো রোমান 3-তে আসি কি kx² মাইনাস √2x প্লাস 1, ঠিক আছে? √2x প্লাস 1। তাহলে আমাকে কি করতে হবে? px ইজিক্যাল টু 0 দিয়ে kx² মাইনাস √2x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে k ইন্টু x এর মান হবে 1² মাইনাস √2 ইন্টু x এর মান 1 প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে হবে কি 1 মানে k মাইনাস √2 প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে k ইজিক্যাল টু হবে √2 মাইনাস 1। এই হলো আমাদের তৃতীয় নম্বরটার আনসার। এবার চতুর্থ নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেই চতুর্থ নম্বর অঙ্কটা হলো, দেখো ওইদিকে আমি করাচ্ছি চতুর্থ নম্বর অঙ্ক। চতুর্থ নম্বর অঙ্কটা হলো কি দেখো, সেটা হলো px ইজিক্যাল টু, আমি আবারও লিখছি, px ইজিক্যাল টু কি kx² মাইনাস 3x প্লাস k, ঠিক আছে? তাহলে kx² মাইনাস 3x প্লাস k। তাহলে আমাকে কি করতে হবে? px ইজিক্যাল টু 0, তাহলে kx² মাইনাস 3x প্লাস k ইজিক্যাল টু কি হলো 0। তাহলে আমাকে শুধু x এর মানটা বসিয়ে দিতে হবে, আর কিছু করতে হবে না। x এর মানটা বসিয়ে দিলাম, তারপর যা আছে তা ঠিক করে দিলাম, k মাইনাস 3 প্লাস k ইজিক্যাল টু 0। তাহলে 2k ইজিক্যাল টু -3 ওই দিকে চলে গেলে বোথ সাইড চেঞ্জ হলে হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, k ইজিক্যাল টু 3/2। এভাবে আমাদের হয়ে গেল কি 3-এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা ক্লিয়ার করে নিলাম। এবার 4-এর অঙ্কগুলি আমাদেরকে করতে হবে না। 4-এর অঙ্কগুলির মধ্যে কি বলেছে দেখো, তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে 4-এর রোমান 1, ঠিক আছে? উৎপাদকে তুমি বিশ্লেষণ কিভাবে করবে সেটাকে বলা হয় কি মিডল টার্ম বা মধ্য সহগ, ঠিক আছে? মিডল টার্ম বা মধ্য সহগ করে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। তাহলে কি হবে দেখো, আমাকে 7 আসতে হবে এই দুইটা গুণ করে, ঠিক আছে? এই দুইটা গুণ করে হতে হবে, আবার কি আসতে হবে? মিডলেরটা 7 আসতে হবে। যেমন ধরো 12, ঠিক আছে? তাহলে 12 একে 12 ভাঙিয়ে আসতে হবে
7। তাহলে আমরা 3 4 12 হিসাব করতে পারি 12x স্কয়ার মাইনাস 4 প্লাস 3, ঠিক আছে, x প্লাস 1। তাহলে হলো 12x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 1। তো দুইটা থেকে কমন নিলাম 4x, থাকবে কি 3x, মানে 3 4 12 মাইনাস 1 কমন নিলে 3x মাইনাস 1। তাহলে দুইটা কমন আছে 3x মাইনাস 1 আমি নিয়ে আসলাম 3x মাইনাস 1, আর বাকি যা রইল ওটাকে আমি আরেকটা ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম 4x মাইনাস 1। এই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণের যে প্রথম আনসারটা, সেই প্রথম আনসারটা হবে এরকমই। তারপর আমরা দ্বিতীয় যে আনসারটা বা দ্বিতীয় যে অঙ্কটা, সেই দ্বিতীয় অঙ্কটা করার চেষ্টা করব। তোমরা যারা বুঝো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় যে অঙ্কটা, সেই দ্বিতীয় অঙ্কটা আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু দেখতে থাকবে। তাহলে দেখো দ্বিতীয় অঙ্কটা হলো এরকম যে উৎপাদকের বিশ্লেষণই করো, দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3, 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3, ঠিক আছে। তাহলে আমাকে 3 দুগুণে 6 ভাঙিয়ে আসতে হবে কত 7। তাহলে 2x স্কয়ার প্লাস 6 প্লাস 1, মানে 3 দুগুণে 6 আসতে হবে 7, 6 একে 6 আমি দিয়ে দিলাম প্লাস 3। তাহলে 2x স্কয়ার প্লাস 6x প্লাস x প্লাস 3। তাহলে এই দুইটা থেকে আমি কি কমন নেব 2x, থাকবে কত x প্লাস 3, আর এই দুইটা থেকে কমন নেব 1, থাকবে x প্লাস 3। তাহলে অতি সহজে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে গেল। x প্লাস 3 আর যেগুলো ব্র্যাকেটে নেই সেগুলিকে আমি আরেকটা ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম, এটাই হবে আমাদের আনসার। মানে উৎপাদকের বিশ্লেষণ বলে এতটুকুই যথেষ্ট থাকে। তারপর যে অঙ্কটা সেটা হলো রোমান 3। তাহলে রোমান 3তে আমাদের কি বলেছে দেখো, রোমান 3তে আমাদের সেই একই রকম ভাবে বলেছে, দেখো 6x স্কয়ার, তারপর হলো প্লাস 5x প্লাস মাইনাস 6, ঠিক আছে। মনে রাখবে যে যখন লাস্টের চিহ্নটা মাইনাস থাকবে তখন আমাদের মিডলটাকেও মাইনাস করার চেষ্টা করব, যখন লাস্টের চিহ্নটা প্লাস থাকবে তখন মিডলটাও প্লাস করারই চেষ্টা করব। তাহলে আমাদের কি হবে, অঙ্কটা অতি সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 6 6 36 ভাঙিয়ে আসতে হবে আমাকে 5। তাহলে 36 ভাঙিয়ে যদি আমরা 5 আনি, দেখবে 4 নং 36, মানে 9 মাইনাস 4 x মাইনাস 6, দেখো এটা মাইনাস ছিল, এটা মাইনাস এনেছি। তাহলে 6x স্কয়ার প্লাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 4x মাইনাস 6। তাহলে দুইটা থেকে কমন নিলাম 3x, থাকবে কত 2x প্লাস 3 থেকে 9 মানে 3, মাইনাস দুইটা থেকে কমন নিলাম 2, থাকবে কত 2x প্লাস হলো কি 3 দুগুণে 6 মানে 3। তাহলে 2x প্লাস 3 একটাতে আসলো, আরেকটা হবে 3x মাইনাস 2। তাহলে অতি সহজে তোমাদের সামনে অঙ্কটা উপস্থাপন হয়ে গেল। এবার 4 নম্বর যে অঙ্কটা ছিল, সেই 4 নম্বর অঙ্কটা আমি তোমাদের সামনে করছি। 4 নম্বর অঙ্কটা ছিল 3x স্কয়ার মাইনাস x মাইনাস 4, 3x স্কয়ার মাইনাস x মাইনাস 4। আমি এখানে লিখে দিচ্ছি 3x স্কয়ার মাইনাস x মাইনাস 4, মানে কি 3 4 12, 12 ভাঙিয়ে আসতে হবে 1। তাহলে আমি এটাকেই দিয়ে দিই 3x স্কয়ার মাইনাস 3 4 12, 4 মাইনাস 3, তাহলে x মাইনাস 4। তাহলে হলো 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 4। তাহলে দুইটা থেকে কমন নিলাম x, থাকবে কত 3x মাইনাস 4, আর এটাকে 1 কমন নিলে 3x মাইনাস 4। তাহলে 3x মাইনাস 4, 3x মাইনাস 4 দুইটা থেকে একটা কমন নিলাম 3x মাইনাস 4, আর বাকি রইল x প্লাস 1, এটাকে আরেকটা ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম। সেটাই হলো কি আমাদের যে অঙ্কটা, সেটা অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ 4-এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি তোমাদের সামনে আমি উপস্থাপন করে দিয়েছি। এবার আমাদের হলো 5-এর যে অঙ্কগুলি, সেই 5-এর অঙ্কগুলি আমি তোমাকে করার চেষ্টা, আর 5-এর অঙ্কগুলি করলে কি হবে, তোমাদের সেই চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে, মানে 2.4 যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। উৎপাদকে বিশ্লেষণ করো, x কিউব, এটা একটু কঠিন আছে অন্য অঙ্কগুলি থেকে, x স্কয়ার মাইনাস x প্লাস 2, ঠিক আছে, x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস x প্লাস 2। তাহলে দেখো তোমাকে এখানে কি করতে হবে, x কিউব রেখে দাও, আর এটাকে কি করতে হবে মাইনাস x স্কয়ার, তারপর হলো কি মাইনাস x স্কয়ার, তারপর
মাইনাস কি দেবে দেখো 2x মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 2x ঠিক আছে প্লাস 2। দেখো তোমাদেরকে আমি ওই জায়গাটা আবার একবার বোঝানোর চেষ্টা করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বুঝো, কারণ এটা অন্য অঙ্কের মতো নয়, ঠিক আছে, অন্য অঙ্ক থেকে একটু আলাদা, সেই জন্য তোমাদেরকে আমি আপনার চেষ্টা করছি ওই জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো এক্স কিউব তো আমি রেখেছি, 2x স্কোয়ারকে কি করেছি দুইটা এক্স স্কোয়ারকে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে দুইটা এক্স স্কোয়ার হলো, মাইনাস এক্সকে আমি কি করলাম এক্স মাইনাস 2x মানে দেখো প্লাস এক্স হবে মাইনাস 2x, তো প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন বড়টা মাইনাস থাকবে, দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেল, তাহলে একটা এক্স থাকবে, তাহলে এখানে কমন নিলাম এক্স স্কোয়ার থাকবে কি এক্স মাইনাস 1 মাইনাস এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস 1 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 1, তাহলে একটা বেসিক জিনিস আমরা পেলাম সেটা হলো এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 আর বাকি যে জিনিসটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 সেটাকে আমি আলাদা একটা ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম। এবার আমরা কি করব এক্স মাইনাস 1কে রেখে সেটাকে আবার মিডল টার্ম করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 একে 2 মানে 2 মাইনাস 1 ঠিক আছে, এক্স মাইনাস 2 ইজিক্যাল টু, তাহলে রেখে দেবে এক্স মাইনাস 1 উৎপাদকে করতে হবে সেটাকে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 2 ঠিক আছে, সে হলো আমাদের যে সেকেন্ড পার্টের। আর প্রথমটাকে আমরা যেরকম রেখেছি এরকমই রাখবো, এটার মধ্যে থেকে এক্স কমন নেবে থাকবে এক্স মাইনাস 2 প্লাস 1 কমন নিলে থাকবে এক্স মাইনাস 2, তাহলে হয়ে গেল এটা আমাদের এক্স মাইনাস 1, তারপর হলো এক্স মাইনাস 2, তাহলে এক্স প্লাস 1, এই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণটা সম্পূর্ণ হলো। এরপরে আমরা করব 5-এর যে 2 নম্বর অঙ্কটা, সেই 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। আমি ওই জায়গাটা একটু মুছে দিচ্ছি, যদি তোমাদের দেখতে অসুবিধা হবে এই জন্য ওই জায়গাটা একটু মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে। তাহলে আমরা কি করলাম যে 5-এর যে 1 নম্বর অঙ্কটা ছিল সেই 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার 5-এর 2 নম্বর অঙ্কটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে ভালো করে। তাহলে 2 নম্বর অঙ্কটা কি ছিল 5-এর যে 2 নম্বর অঙ্কটা, সে 5-এর 2 নম্বর অঙ্কটা হলো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5, এ হলো তোমাদের 5-এর 2 নম্বরের যে অঙ্কটা। তাহলে এটাকে আমার করতে হবে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার। দেখো আমি আবারও বলছি, আস্তে আস্তে করেছি, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার ঠিক আছে, তাহলে 5টা লিখেছি আমি, এখানে আছে 3টা, তাহলে নিশ্চয়ই আমাকে কি করতে হবে প্লাস 2টা করে দিতে হবে, 2টা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে, তাহলে 5টা থেকে 2টা চলে গেল, দেখো তোমরা বুঝতে পারলে কিনা। তারপর হলো 9x আছে, সেখানে আমি দিলাম মাইনাস 10x, আর হলো কি মাইনাস 10x দিলাম, তাহলে প্লাস এক্স করে দিতে হবে মাইনাস 5 ঠিক আছে। দেখো আমি সংখ্যাটাকে কিন্তু ঠিকই রেখেছি, শুধু কি করেছি সংখ্যাটা যে একটু পরিবর্তন করে নিয়েছি। দেখো এখানে 3টা এক্স আছে, 5টা থেকে 2টা চলে গেলে 3টা এক্স, 9টা আছে, দেখো 10টা থেকে একটা চলে গেলে 9টা এক্স, তাহলে 2টা থেকে কমন নিলাম এক্স স্কোয়ার, তাহলে থাকবে এক্স মাইনাস 5, 2টা থেকে কমন নিলাম 2x থাকবে এক্স মাইনাস 5, 2টা থেকে কমন নিলাম 1 থাকবে এক্স মাইনাস 5, তাহলে তিনোটার মধ্যে বেসিক আছে এক্স মাইনাস 5, তাহলে আমি এক্স মাইনাস 5 বেসিকটা নিয়ে নিলাম। তারপর হলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 5, আর এটা বেসিক্যালি যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস, দেখো 2x থেকে তুমি আর দুটো পদ্ধতিতে হতে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, তো এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র তো নিয়ে নিতে পারো, এক্স মাইনাস 5 আর এটা থাকবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে হবে এক্স মাইনাস 5 আর এটা হবে কি এক্স প্লাস 1 এক্স প্লাস 1 দুইবার হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের 5-এর 2 নম্বরের উত্তরটা। তারপর হলো 3 নম্বর, 5-এর যে 3 নম্বর অঙ্কটা আছে সেই 3 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি। 5-এর 3 নম্বর অঙ্কটা হবে দেখো কি এক্স কিউব প্লাস 13x স্কোয়ার প্লাস 32x প্লাস 20, এই হলো তোমাদের 3 নম্বর অঙ্কটা ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, দেখো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 12x স্কোয়ার, তাহলে হলো কয়টা
12টা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ারে কয়টা হলো 13টা এক্স হয়ে গেল, এক্স স্কোয়ার হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে 32 যেটা ছিল সে 32টাকে বানবো কিভাবে দেখো, প্লাস কি 12x প্লাস 20x প্লাস 20, ঠিক আছে। তাহলে আমি এই দুইটা থেকে কমন নিলাম এক্স স্কোয়ার থাকবে এক্স প্লাস 1, এই দুইটা থেকে কমন নিলাম 12x থাকবে এক্স প্লাস 1, এই দুইটা থেকে কমন নিলাম 20 থাকবে এক্স প্লাস 1। তাহলে এক্স প্লাস 1 একটা বেসিক ছিল, সেই এক্স প্লাস 1টাকে আমি একসঙ্গে নিয়ে নিয়েছি এক্স প্লাস 1, আর বাকি যেটা ছিল সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 20, ঠিক আছে, এটা হলো বাকি। তাহলে এক্স প্লাস 1 আর ওটাকে কি করতে হবে 20 ভাঙিয়ে কত আসতে হবে 12 আসতে হবে, এক্স স্কোয়ার প্লাস 4 5 20 হবে না 10 প্লাস 2 মানে 10 প্লাস 2 হলে 10 দোকানে 20, তাহলে হয়ে গেল মানে 10 দোকানে 20 হয়ে গেল 220। আমরা প্লাসে দেখি করেছি এক্স প্লাস 1 আর ওটার মধ্যে কি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 2x প্লাস 20, তাহলে এটা আমরা মিডল টার্ম করে নিলাম অতি সহজে। এবার আমাদেরকে কি করতে হবে কমন নিতে হবে x প্লাস 1, এবার কমন নেব কি x কমন নিলে থাকবে x প্লাস 10 আর ওখানে প্লাস 2 কমন নিলে থাকবে x প্লাস 10, তাহলে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নাও। এবার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দুটোটাই উঠে যাবে, x প্লাস 10 আর থাকবে কি x প্লাস 2। এই হলো তোমাদের 5-এর যে 3 নম্বর অঙ্কটা, সেটাও আমি করে দিলাম। এবার আমরা করব 5-এর 4 নম্বর অঙ্কটা। তাহলে 5-এর যে 4 নম্বর অঙ্কটা আছে সেটা হলো দেখো আমি বসাচ্ছি এখানে 4 নম্বর 2y কিউব তাহলে প্লাস y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1, ঠিক আছে। তাহলে এই দুইটা থেকে আমরা কিভাবে সেটাকে কমন নিয়ে করতে পারবো সেই জিনিসটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, ঠিক আছে। দেখো আমি প্রথমে কি করব, দুইটা থেকে দেখো কমন নিলাম 2y থাকবে কি y স্কোয়ার প্লাস 1, আর এই দিকে থেকে কমন নিলাম দুইটা থেকে যদি আমি 2y কমন নিই তাহলে থাকবে y স্কোয়ার প্লাস 1, আর ওইদিকে যদি আমি কমন নিই দেখো দুইটা থেকে 1 কমন নিলে 2y, দুইটা থেকে যদি আমি 2y কমন নিই 2y তো কমন যাবে না, তাহলে আমাকে কি করতে হবে দুইটা থেকে কমন নিতে হবে। দেখি আমি একটা বেসিক জিনিস কি বার করতে পারি, যদি আমি দুইটা থেকে একটা কাজ করি y স্কোয়ার কমন নিই, ঠিক আছে, তাহলে থাকবে কি 2y প্লাস 1, আর ওটা থেকে মাইনাস 1 কমন নিলে 2y প্লাস 1, ঠিক আছে। তাহলে 2y প্লাস 1 সেটা বেসিক এসে গেল, আর রইল কি y স্কোয়ার মাইনাস 1, তাহলে আমাকে কি করতে হবে 2y প্লাস 1 এটাকে রেখে দিলাম, আর এটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে 2y প্লাস 1 আর এটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অতি সহজে হয়ে গেল আমাদের। তাহলে অনুশীলনী 2.4 চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবে, নমস্কার।